আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় সূচকের গল্পের যে অনুশীলনী দেওয়া আছে তার 1 নং, 2 নং এবং 3 নং সম্পূর্ণ অনুশীলনী সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বরে দেওয়া আছে নিচের সূচকগুলো নির্ণয় করো। এর মধ্যে আমাদেরকে বক্সে দেওয়া আছে সূচকের গুণাকার, এখানে দেওয়া আছে আবার সূচকের সূচক আকার প্রকাশ করার জন্য। এখানে সূচকের গুণাকার বৃত্তি দেওয়া আছে 8, যার সূচক দেওয়া আছে 14। প্রতিটি বৃত্তি একই, আবার সূচকও একই দেওয়া আছে। এই সূচকের সূচক আকার প্রকাশ করার জন্য প্রথমে আমাদেরকে এই যে বৃত্তি দেওয়া আছে 8, আমরা 8 লিখব। তারপরে তার উপর সূচক দেওয়া আছে 14, আমরা 14 লিখব। তারপরে আমরা একটি ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দিয়ে এখানে 8 সূচক 14, অর্থাৎ বৃত্তি হচ্ছে 8, 8 সূচক 14 কয়টা দেওয়া আছে? 1টি, 2টি, 3টি, 4টি। আমরা এই ব্র্যাকেটের উপরে 4 লিখব। তাহলে আমাদের সূচকের সূচক আকার প্রকাশ করা হলো। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে 6 টু দি পাওয়ার 2, অর্থাৎ 6 এর সূচক হচ্ছে 2। এরকম গুণাকারে অনেকগুলো দেওয়া আছে। প্রথমেই আমরা 6 এর সূচক দিয়ে 2 দেওয়া আছে, আমরা 2 লিখব। একটা ব্র্যাকেট দেব, দিয়ে আমরা এখন দেখব 6 টু দি পাওয়ার 2 কতটি দেওয়া আছে, অর্থাৎ গুণাকারে কতটি দেওয়া আছে তা গণনা করব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6, 7, 8, 9, 10, 11টি দেওয়া আছে। এখন আমরা এই সূচক তো লিখলামই, এখন সূচকের সূচক আকার লেখার জন্য আমরা এই ব্র্যাকেটের উপরে 11 দেব। তাহলে সূচকের সূচক আকার প্রকাশ করা হলো। এখন আমরা একই রকম ভাবে 3 নম্বর অঙ্কটি সমাধান করব। দেওয়া আছে 14 টু দি পাওয়ার 3। এরকম ভাবে আমরা এখানে লিখে নিব 14, সূচক হবে 3। তারপরে আমরা ব্র্যাকেট দেব। ব্র্যাকেটের উপরে এখানে 14 এই সূচক 3 গুণাকার দেওয়া আছে 2টি, আমরা এখানে এই ব্র্যাকেটের উপরে 2 দিব। এরকম ভাবে আমরা এই 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে 18 টু দি পাওয়ার 9, অর্থাৎ 18 সূচক হচ্ছে 9। এরকম ভাবে গুণাকার দেওয়া আছে 4টি, আমরা প্রথমে 18 লিখে নিব। এরপরে সূচক হচ্ছে 9, আমরা 9 লিখে নিব। তারপরে আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিয়ে যেহেতু গুণাকার আছে 18 সূচক 9 গুণাকার আছে 4টি, আমরা এই ব্র্যাকেটের উপরে 4 দেব। এখানে দেখো 25 টু দি পাওয়ার 4, এখানে কিন্তু এটা একই রকম, এখানে শুধু একটি দেওয়া আছে গুণাকারে। আমরা যদি এটাকে সূচকের সূচক আকার প্রকাশ করতে চাই, আমরা এখানে তোমাদেরকে আগে দেখে নিচ্ছি, আমরা 2 ভাবে লিখতে পারি। এটাকে যদি আমরা এই 25-এ এই দিতে পারি যে এই 4, আর একটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 1 দিতে পারি। ঠিক আছে, আমরা এভাবে দিতে পারি। আবার আমরা এটাকে আরেকভাবে প্রকাশ করতে পারি যে 5-এর এই বর্গ কিন্তু তোমার হয় কত? 25। তাহলে আমরা এখানে 5 দিয়ে এখানে একটা স্কোয়ার দেব, তারপরে আমরা এই উট দিয়ে এখানে আমরা 4 দেব। তাহলে সূচকের সূচক আকার প্রকাশ করা হলো, অর্থাৎ 25-এর উপর সূচক হচ্ছে 4। সূচকের সূচক আকার প্রকাশ করা হলো। তোমরা এখান থেকে যে কোনো একটি মান লিখে নিতে হয়ে যাবে। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা এই 2 নম্বর অঙ্কটি সমাধান করব। 2 নম্বরে দেওয়া আছে সূচকের সংক্ষিপ্ত আকারে আকারগুলো নির্ণয় করো। একটু আগে আমরা সূচকের সূচক আকার প্রকাশ করেছি, এখন আমরা আবার সূচকের সংক্ষিপ্ত আকার প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচকের সংক্ষিপ্ত আকার প্রকাশ করার জন্য আমাদেরকে দেওয়া আছে দেখো 437, এর উপর সূচক 2, তার উপরে সূচক আবার দেওয়া আছে কত? 11। এগুলো আমরা সূচকের সূচক আকার প্রকাশ করার জন্য, সংক্ষিপ্ত আকার প্রকাশ করার জন্য প্রথমে আমরা 437 লিখে নিব। 437 লিখে আমরা এই সূচকে গুণ, এটির একটি ফরম্যাট আছে যে আমরা যদি a টু দি পাওয়ার m ব্র্যাকেট n থাকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে
এ সমান সমান এম এন, অর্থাৎ সূচকে সূচকে গুণ হই। এরকমভাবে আমরা যদি এই 2 এর সাথে 11 গুণ করি, প্রথম ব্র্যাকেট দিব, দিয়ে 11 গুণ করলে কত হবে 22। আমরা এই সূচকে সূচকে গুণ করে 22 লিখলাম। এরকমভাবে তোমরা 2 নম্বরটি সমাধান করতে পারো। 2 নম্বরটি প্রথমে তোমরা 19 বসাইবা। 19 বসাই এখানে যে সূচকে সূচকে যেহেতু গুণ হয়, আমরা এখানে লিখব যে 4 দ্বিগুণে 8, আমরা এখানে 8 লিখে দিব। 3 নম্বর অঙ্কটি সমাধান করতে পারো। প্রথমে 34 লেখো, লিখে এখানে যে 3 সূচকে সূচকে যেহেতু গুণ হয় 3 7 21, এই ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে উপরে 21 লিখে নিবা। 4 নম্বর অঙ্কটি একই রকমভাবে সমাধান করো। প্রথমে এই 2 লিখে নেও, 2 লিখে একটি ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে উপরে যে সূচক দেওয়া আছে এই তোমার 3 দ্বিগুণে 6, আমরা 6 লিখে নিচ্ছি। ঠিক আছে, আর যেহেতু 2 একটি সংখ্যা, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, দ্বিতীয় পারো, না দিলেও সমস্যা হবে না, কারণ একটি বোঝাতে একটি বোঝায়। আর উপরে যেহেতু 2টি অঙ্ক, এই যে ব্র্যাকেট না দিলে আবার শুধু 4-এর উপরে বোঝাবে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের কেউ মনোযোগ হতে হবে। একটি সংখ্যা থাকলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। তারপর আমি ব্র্যাকেটটি দিয়ে দিচ্ছি, তোমরা এভাবে লিখতে পারো যে 2 সূচক 6। এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 5 নম্বর অঙ্কটি এরকমভাবে আমরা প্রথমে 13 লিখে নিব, 13 লিখে একটি ব্র্যাকেট দেব, দিয়ে আমরা এই সূচকের সূচক, অর্থাৎ যদি আমরা গুণ করে 3 এর সাথে 1, 3 1 3 লিখতে পারি। তাহলে বন্ধুরা, তোমরা এই যে উপরের যে ফরম্যাটটা দেওয়া আছে a⁴m ব্র্যাকেট n, এই সূত্র অ্যাপ্লাই করে, অর্থাৎ সূচকে সূচকে গুণ হয়, এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সূচকের সংক্ষিপ্ত আকার প্রকাশ করা তোমাদের জন্য খুব সহজ হবে। এখন আমরা 3 নম্বর অঙ্কটির সমাধান করব। 3 নম্বর দেওয়া আছে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করো। এখানে দেওয়া আছে সূচকের গুণ এবং গুণফল। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে 8⁵ গুণ 8⁵ খালি ঘর, আর এখানে গুণফলটা দেওয়া আছে 8, সূচক দেওয়া আছে 14। তার মানে সূচকের গুণ করার সময় ভিত্তি ঠিক থাকবে এবং সূচকগুলো যোগ করা হয়। ঠিক আছে, সূচকে দেখো এই পাশের খালি ঘর এবং 5 যোগ করার ফলে 14 হয়েছে। এখন খালি ঘরের মান আমাদেরকে বের করতে হবে। খালি ঘরের মানটা কীভাবে বের করবা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমরা প্রথমে 5 যোগ খালি ঘর সমান সমান হবে 14, কারণ খালি ঘর এবং 5 যোগ করার ফলে 14 হয়েছে। আমি এ পাশে খালি ঘর রাখবো বা লিখবো খালি ঘর সমান সমান এই 14 থেকে আমি 5কে মাইনাস দেব, কারণ 5টা আছে প্লাসের, তাহলে কত হবে 9। তাহলে এই খালি ঘরের মান হচ্ছে 9। 9 আর 5 যোগ করলে হয় 14। আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। একই রকমভাবে আমরা এই 14⁵ খালি ঘর গুণ 14⁵ হচ্ছে 15, সূচক 15। এখানে সূচকের গুণ করার সময় ভিত্তি ঠিক থাকে, ভিত্তি 14 দেওয়া আছে, কিন্তু সূচকগুলো যোগ করা হয় গুণের সময়। সূচক যোগ করার ফলে কত হচ্ছে 22। 15 সাথে খালি ঘর যোগ করছে, খালি ঘরে এমন একটি সংখ্যা বসবে 15 সাথে যোগ করলে কত হবে 22। আমরা আবার দিচ্ছি খালি ঘর যোগ হচ্ছে 15 সমান সমান হচ্ছে 22। এখন আমরা খালি ঘরটি এ পাশে রাখবো, বা খালি ঘর সমান সমান এই 22 থেকে আমরা 15 বিয়োগ দেব, যেহেতু 15 আছে যুগের, আমরা 15 বিয়োগ দিলে কত থাকবে আমাদের, থাকবে 7। ঠিক আছে, তাহলে আমাদের এই খালি ঘরে 7 বসবে। 7 আর 15 যোগ করলে হয় 22। এখানে দেখো খালি ঘর ⁴ গুণ 5 খালি ঘর 5⁵15, এর গুণফলটা দেওয়া আছে 5⁵ হচ্ছে 29, অর্থাৎ এখানে সূচক 14 আর 15 যোগ করলে হয় 29। এখানে দেখো ভিত্তি কিন্তু একটি 5 দেওয়া আছে, আরেকটি ভিত্তি দেওয়া নেই। আমরা জানি যদি সূচকের গুণ করার সময় ভিত্তি যদি একই হয় তাহলে সূচকের গুলো যোগ হয়। তাহলে এখানে
সূচকের গুলো যোগ করা হয়েছে, তাহলে এই খালি ঘরে 5 বসবে, আমরা 5 বসে দিচ্ছি। এখন আমরা এই নিচেরটা সমাধান করব। দেখো এখানে দুটোই খালি ঘর দেওয়া আছে, গুণ দেওয়া আছে। খালি ঘর টু দি পাওয়ার 10, এখানে গুণ খালি ঘর টু দি পাওয়ার 6। এইখানে দেখো এ 17 দেওয়া আছে, তাহলে 20টা 17 ছিল, আর সূচকগুলো যোগ করার ফলে 10 আর 6 যোগ করার ফলে হচ্ছে 16। তাহলে এইখানে 20 হবে কত, অর্থাৎ ভিত্তি হবে 17। আমরা 17 লিখে নিচ্ছি, 17 হবে। এখন আমরা নিচের অঙ্কটি সমাধান করব। নিচের অঙ্কটি দেখো 18 টু দি পাওয়ার 21 গুণ খালি ঘর টু দি পাওয়ার 67। এখানে দেখো দেওয়া আছে 18, তাহলে এই খালি ঘরে কত বসবে? আর সূচকের গুণ করার সময় সূচকগুলো যোগ হয় 67 আর 21 সূচক যোগ করলে হবে 88। আর তাহলে এখানে এই খালি ঘরে ভিত্তিটা হবে কত? 18। আমরা 18 লিখে নিচ্ছি। এখন আমরা তোমাদেরকে এটি সমাধান করে দেখাবো, সূচকের ভাগ এবং ভাগফল। আমি আবার বলছি, সূচকের গুণ করার সময় সূচক আর সূচকে যোগ করতে হয় যদি ভিত্তি একই হয়। আর সূচকের ভাগ করার সময় সূচকে কি হয়? প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক কি হয়? বিয়োগ করতে হয়। অর্থাৎ বাহ্যের সূচক থেকে বাহ্যকের সূচক কি করতে হয়? বিয়োগ করতে হয়। এই দুইটা জিনিস তোমাদের মনে রাখলে সহজেই তোমরা সূচকের গুণ এবং সূচকের ভাগ সমাধান করতে পারবা। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ভিত্তি দেওয়া আছে 9 টু দি পাওয়ার 58 ভাগ 9 টু দি পাওয়ার খালি ঘর। আর এখানে ভাগফলটা দেওয়া আছে যে 9 টু দি পাওয়ার 21। এখন যেহেতু সূচকের ভাগ করার সময় প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয়, তাহলে এখানে 58 থেকে এই খালি ঘরে কত বসবে তা বিয়োগ করতে হবে। ঠিক আছে, বিয়োগ করার ফলে 21 হবে। আমরা সেটা সহজেই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। প্রথমে আমরা 58 লিখে নিচ্ছি, বিয়োগ খালি ঘর সমান সমান হচ্ছে 21। এখন আমরা বা লিখে এই বিয়োগ খালি ঘরটা এ পাশে রাখে আমরা 21 প্রথমে দিব, তারপরে 58 বসাবো। এখন আমরা যদি এখন যেহেতু 58 থেকে 21 বিয়োগ করতে হবে, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না, এক্ষেত্রে আমাদের হবে 7 আর এখানে হবে 3, 37। এটা হবে বিয়োগের, কারণ বড়টা হচ্ছে বিয়োগের চিহ্ন। আমরা উভয় পাশে এই পাশে বিয়োগ চিহ্ন আর এই পাশে বিয়োগ চিহ্ন কেটে দিলে খালি ঘরের মান হচ্ছে 37। আমরা এখানে 37 বসাবো, তাহলে খালি ঘরের মান আমরা পাচ্ছি 37। এখানে দেখো 11 টু দি পাওয়ার খালি ঘর ভাগ 11 টু দি পাওয়ার হচ্ছে 4 দেওয়া আছে 11 টু দি পাওয়ার 8। এখন আমাদেরকে এই খালি ঘরের মান বের করতে হবে, এমন একটি খালি ঘরের মান বের করতে হবে যা থেকে 4 বিয়োগ করলে 8 হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারছি যে 12 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 8, এই খালি ঘরের মানটা হবে 12। ঠিক আছে, এর আগে যেভাবে দেখাচ্ছি সেভাবেই তুমি বের করতে পারো, অথবা তুমি যদি বুঝতে পারো যে এখানে 12 থেকে যদি 4 বিয়োগ করে, যেহেতু সূচকের ভাগ করার সময় প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয়, তাহলে 12 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 8 হয়। আমরা এখানে 12 লিখে নিচ্ছি। এখন আমরা এইটা দেখো খালি ঘর টু দি পাওয়ার দেওয়া আছে 35 ভাগ 4 টু দি পাওয়ার দেওয়া আছে 6। এখানে দেখো ভাগফলটা দেওয়া আছে 4 টু দি পাওয়ার 29। তাহলে এখানে ভিত্তি, যেহেতু সূচকের ভাগ করার সময় ভিত্তি যদি একই থাকে, তাহলে প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয়, তাহলে আমাদের এই খালি ঘরে কত বসবে? 4। সূচক এখানে ভিত্তি হবে 4। এরকমভাবে আমরা যদি 52 টু দি পাওয়ার 8 ভাগ 52 টু দি পাওয়ার খালি ঘর সমান সমান দেখো 52 টু দি পাওয়ার 0 দেওয়া আছে, এক্ষেত্রে আমাদেরকে এখানে এমন একটি খালি ঘরে সূচক বসাতে হবে যা থেকে 8 থেকে কত বিয়োগ করলে 0 হয়। 8 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে কত হবে? 0 হবে, কারণ সূচকের ভাগের সময় প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয়। আমরা এখানে 8 বসাচ্ছি।
আমরা এখন এই নিচেরটার সমাধান করব। নিচেরটা দেখো 47 টু দি পাওয়ার 21 ভাগ 47 টু দি পাওয়ার খালি ঘর সমান সমান দেওয়া আছে 47 টু দি পাওয়ার বিয়োগ 3, অর্থাৎ বিয়োগ চিহ্ন দেওয়া আছে 3 দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদেরকে 21 থেকে এমন একটি সংখ্যা বিয়োগ করতে হবে যাতে বিয়োগ 3 পাই। আমরা সেটা তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এখানে আমরা সেটা রাফ করে নিচ্ছি যে 21 বিয়োগ খালি ঘর সমান সমান হচ্ছে বিয়োগ 3। আমরা সেখানে বা দেব, বা দিয়ে খালি ঘর বসাবো। খালি ঘর যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নের সামনে বসালাম। এখন আমরা বিয়োগ 3, যেহেতু এটা 21টা হচ্ছে যোগের পক্ষান্তর হলে বিয়োগের হবে 21। এখন আমরা এই খালি ঘর বিয়োগ চিহ্ন, খালি ঘর মান কিন্তু আমরা এই দুটোর যেহেতু বিয়োগের তাহলে বাদ দেওয়া যাবে না, সেক্ষেত্রে বিয়োগ চিহ্ন বসাই আমরা 3 আর এখানে 21 যোগ করলে হয় 24। আমরা বিয়োগ 24 বসাবো। এই পাশে বিয়োগ চিহ্ন আর এ পাশে বিয়োগ চিহ্ন আমরা কেটে দিব। তাহলে খালি ঘরের মান পাচ্ছি আমরা 24। আমরা 24 লিখে নিচ্ছি। এখন আমরা যে 19 টু দি পাওয়ার 10 ভাগ খালি ঘর টু দি পাওয়ার 67 দেওয়া আছে, আর এখানে দেখো এই দেওয়া আছে 19 টু দি পাওয়ার বিয়োগ দিয়ে 57 দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা জানি যে সূচকে ভাগ করার সময় ভিত্তি একই হতে হবে, না হলে ভিত্তি একই বানিয়ে নিতে হবে। আর সূচক প্রথম সূচক থেকে দ্বিতীয় সূচক বিয়োগ করতে হয়। 67 থেকে যদি 10 বিয়োগ করা হয় তাহলে -57 থাকবে। আর সেক্ষেত্রে আর এখানে যে খালি ঘর ভিত্তিটা হবে 19, আমরা 19 লিখে নিচ্ছি। এখন আমরা তোমাদেরকে এই সূচকের সূচকার এবং সূচকের সংক্ষিপ্ত আকার এটা আমরা দেখে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু মনোযোগী হও। আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সূচকের সংক্ষিপ্ত আকার আর এখানে সূচকের সূচক আকার, এই খালি ঘরে এমন একটি সূচক বসবে যাতে 3 সাথে গুণ করার ফলে 24 হয়। এখান থেকে 16 টু দি পাওয়ার 24 দেওয়া আছে। আমরা জানি যে সূচকের সূচক কি করতে হয়, সূচকের সূচক আকারকে গুণ করতে হয়। সূচকের সূচক গুণ হয়, যেমন একটা সূত্র আছে যে এ এম ব্র্যাকেট এন, অর্থাৎ সূচকের উপর সূচক থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এ টু দি পাওয়ার এম এন, এই সূত্রটা তোমাদের মনে রাখলে তো সহজেই তোমরা সূচকের সূচক আকার কিভাবে সংক্ষিপ্ত আকার প্রকাশ করতে পারবা, কিভাবে সংক্ষিপ্ত আকার প্রকাশ করতে হয় তা তোমাদের মনে থাকবে। তাহলে এখানে এই দেখো 24 সূচকের সংক্ষিপ্ত আকার 24 দেওয়া আছে। খালি করে এমন একটি মান বসাতে হবে যাতে 24 হয়। 3 এর সাথে যদি আমরা 8 যোগ গুণ করি তাহলে কত হবে, 24। তাহলে খালি করে আমরা 8 বসাচ্ছি। এরকমভাবে সূচকের সূচকার এখানে দেওয়া আছে। এই 26-এর উপরে পাওয়ার দেওয়া হচ্ছে 12। 6 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করতে হবে যাতে 12 হয়। 6 এর সাথে আমরা এই খালি করে যদি 2 বসাই তাহলে গুণ করার ফলে সংক্ষিপ্ত আকারে 12 হবে। এরকমভাবে এখানে দেখো সূচক দেওয়া আছে কিন্তু ভিত্তি দেওয়া নেই। সূচক দেওয়া আছে 4, এর উপরে দেওয়া আছে আবার 11, আর এখানে কিন্তু 3, এর উপরে দেওয়া আছে সূচক দেওয়া আছে 44। তাহলে 11 সাথে যদি 4 গুণ করি তাহলে 40 হয়। তাহলে এখানে ভিত্তি হবে কত, 3। এরকমভাবে এখানে দেখো 5 নম্বরটি দেখো, এখানে সূচক দেওয়া আছে 4, এর উপরে সূচক দেওয়া আছে -5, আর এখানে দেখো ভিত্তি কিন্তু 5ই, এখানে ভিত্তি 5ই। তাহলে এখানে খালি ঘর দেওয়া আছে। আমরা জানি সূচকে গুণ করতে হয়, সূচকের উপর সূচক থাকলে তাকে কি করতে হয়, গুণ করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এই 4-এর সাথে -5 যোগ করি, গুণ করি তাহলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20, অর্থাৎ বিয়োগের 20 চিহ্ন হবে, বিয়োগের 20 হবে। তাহলে আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 20 বসাই নিব। যদি খালি করে জায়গা নিচ্ছে না, তোমরা এটা অবশ্যই বুঝে নেবে। এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে 15 টু দি পাওয়ার বিয়োগ 7 ব্র্যাকেট বিয়োগ 2। এরপরে এখানে ভিত্তি দেওয়া আছে 15, কিন্তু খালি ঘর দেওয়া নেই, সংক্ষিপ্ত আকারটা দেওয়া নেই। আমরা জানি যে সূচকের উপর সূচক থাকলে সূচকে গুণ করতে হয়। যেহেতু এখানে দুটোটাই বিয়োগের, তাহলে
বিয়োগের চিহ্ন যেহেতু দুটাই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 7 দ্বিগুণে 14, তাহলে এই খালি করে আমাদের 14 বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা, আর যদি তোমাদের বুঝে না আসে তাহলে আবার টেনে ভালোভাবে বুঝে নিবা। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগছে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখো। আসসালামু আলাইকুম।